তারপরে হস্তিরপুর। আপনারা সবাই এসে পড়েছেন। দেবী, কি অপূর্ব এই কৈলাস। সত্য দেবী, আজকের এই আমন্ত্রণ পেয়ে আমরা ধন্য। এক শ্মশানচারী বৈরাগীকে আপনি সংসারে বন্ধন করেছেন। কৈলাস এখন শিব পার্বতীর সংসার ক্ষেত্র। দেবী লক্ষ্মীকে আমি বলছিলাম এই সংসার স্থাপনের কাহিনী। তাহলে তো সেই কাহিনী দেবীর মুখে শোনা দরকার। কত কঠিন সময় পেরিয়ে এই সংসার তৈরি করেছেন দেবী। পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী ভিখারী। পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী! ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাসর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। সতী! এ তুমি কি করলে প্রিয়ে? এমন ভাবে আমার পত্নীর প্রাণহীন দেহ কেন পড়ে আছে প্রজাপতি দক্ষ? जटाटवी गलज्जल प्रवाह पावित स्थले कलेवलम्ब्य लम्बितां भुजंग तुंग मालिका तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव शिवम्। जटाभुजंग पिंगल स्फुरत्फणामणि प्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्ध सिन्धुरस्फुरत्वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि। ॐ नमः शिवाय। नमामि शमीशान निर्वाण रूपम्। সত্যি জগৎ সংসার অনাথের মতো হয়ে পড়েছিল। দেবী, হিমালয় রাজ বুঝি তখনই আপনাকে কন্যারূপে পেতে চাইলেন? হ্যাঁ দেবী কমলা, এই সময়ই জগৎ রক্ষার কারণে আমি জন্মগ্রহণ করলাম শৈলপুত্রী রূপে। আমার নবদুর্গা রূপের প্রথম রূপ হল শৈলপুত্রী।
যে ভুবনপতি তিনি সদারি দে রাজে। নারে দাদে তুনে দাদে দাদারে দানি দানা, নারে দাদে তুনে দাদে দাদারে দানি দানা, সুরে গালে ছন্দে গাই তারে বন্দনা। হে শৈলপুত্রী, প্রণাম দেব। তোমার জন্ম এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে। যতক্ষণ না তুমি উদ্দেশ্য সাধন করতে পারছো, ততক্ষণ জগৎ সংসার চরম বিপদগ্রস্ত হয়ে থাকবে। আমাকে কি করতে হবে আজ্ঞা করুন। কঠোর তপস্যা করে মহাদেবের মন জয় করতে হবে হে শৈলপুত্রী। আমি প্রস্তুত হে প্রজাপতি ব্রহ্মা। দেবী শৈলরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন বলে নাম শৈলপুত্রী। এই রূপে দেবীর বাঁ হাতে থাকে প্রস্ফুটিত পদ্মফুল, ডান হাতে ত্রিশূল, দেবীর বাহন বৃষ। তোমরা কেন এত পরিশ্রম করছো বলো তো? এতে পরিশ্রমে কি আছে দেবী? আপনার মহিমার কাহিনী শুনতে শুনতে আমাদের পরিশ্রম লাঘব হয়ে গেছে। ওহো, কি অপরূপ দৃশ্য! কৈলাসে এমন আমন্ত্রণ মাঝে মধ্যে পেলে মন্দ হয় না দেবী। হে প্রভু, আমরা এখন দেবীর মহিমা শুনছি। দয়া করে আপনার হাস্য পরিহাস এখন বন্ধ রাখুন। দেবীর কোন মহিমা বর্ণনা হচ্ছে? মহিমা কীর্তন হচ্ছে না মহাদেব। আমি বলতে শুরু করেছিলাম কিভাবে আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন ভোলানাথ, কিভাবে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। আমি কঠোর তপস্যা শুরু করেছিলাম। বহু যুগ কেটে গেল মহাদেবের তপস্যায়, কিন্তু দেবাদিদেব প্রসন্ন হলেন না। আমি প্রকাশ করলাম ব্রহ্মচারিণী রূপ, নবদুর্গার দ্বিতীয় রূপ। সেই সময় আমার সম্মুখে এসে দাঁড়ালো প্রকাণ্ডাসুর। কে ওই নারী এমন রূপ নিয়ে তপস্যায় দিন কাটাচ্ছে? ওই নারী আমাকে মুগ্ধ করেছে। দেবী, কে তুমি? আমি প্রকাণ্ডাসুর। এই ক্লেশের জীবন তোমার জন্য নয়। তুমি আমাকে ভজনা করো। আমার প্রাসাদের রানী হয়ে থাকবে তুমি। এই শিবমন্ত্র জপ করে কেন নিজের যৌবন নষ্ট করছো? মূঢ়মতি অসুর, আমি ব্রহ্মচারিণী, মহাদেবের ভক্ত। আমার ওপর কুদৃষ্টি দেওয়ার স্পর্ধা করিস না, চলে যা। সুন্দরী, আমার এই বাহিনী তোমাকে এখনই আটক করে আমার চরণে এনে ফেলবে। আসতে বল তোর সেনাবাহিনীকে। ব্রহ্মচারিণীর তেজ সম্পর্কে কোনো ধারণা নেই তোর। আক্রমণ! তোমার এত সাহস সুন্দরী? কি ভেবেছ তোমার এই তুচ্ছ মায়ায় প্রকাণ্ডাসুর ভয় পাবে? তপস্যাচারিণী বলে আমাকে দুর্বল ভাবিস না অসুর। যুদ্ধে আহ্বান করছি তোকে। যদি পরাস্ত করতে পারিস তাহলে বুঝবো তোর ক্ষমতা। আয় 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 ওরে প্রকাণ্ড, অতি ক্ষুদ্র তুই যে ওরে, করব তোরে খণ্ড খণ্ড, করব তোরে খণ্ড খণ্ড। পরগে মন্ত্রতন্ত্র, জপমালা জপ হস্তে ধরেছ, আহা হা হা, কত অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র। আয় তবে দেখ এই মুহূর্তে কি তোর করি গতি, কি তোর করি গতি।
ভীমনাদে যুদ্ধক্ষেত্রে দেবী ব্রহ্মচারিণী ভীষণা। কান্নাসুর পরাক্রমী সেও সহজে হার মানে না। ধ্যান সে দেবীর শক্তি কমণ্ডল পায়ে হতে যায় না ঝড় দিয়ে তার গায়। মুহূর্তে বশীভূত প্রকাণ্ডাসুর। হর হর শিব শম্ভু, হর 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 মহাদেব। জয় শিব শম্ভু, হর 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 মহাদেব। ব্রহ্মচারিণী দেবী স্বরূপ পূর্ণ জ্যোতির্ময়ী, তিনি দ্বিভুজা। মহাদেব, পুত্র গণেশকে তো দেখছি না, কোথায় সে? গণেশ তো তোমার সেই চন্দ্রঘণ্টা রূপের বিশাল ঘণ্টাখানা অনায়াসে তুলে খেলায় মত্ত হয়েছে। চন্দ্রঘণ্টা রূপ? এই রূপ কখন ধরেছিলেন দেবী? এই চন্দ্রঘণ্টা রূপ নবদুর্গার তৃতীয় রূপ। শিব 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 শম্ভু জয় শম্ভু হর মহাদেব। শিব 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 শম্ভু জয় শম্ভু হর মহাদেব। থক 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 ছন্দ শিরে ভুজ ভুজ গলে ভুজঙ্গম। থক 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 ছন্দ শিরে ভুজ ভুজ গলে ভুজঙ্গম। দশ বিনাশে মহাতাণ্ডব নীলকণ্ঠ মহেশ্বর। দশ বিনাশে মহাতাণ্ডব নীলকণ্ঠ মহেশ্বর। হর 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 নাদ নাদ বম বম বল শঙ্কর। হে মহেশ্বর, এ তোমার কেমন বেশ, কেমন রূপ! এই কি বিবাহ সভায় পাত্রের রূপ? আমার মাতার ভয়ে মূর্ছিত হওয়ার অবস্থা হয়েছে। আমি কি করব বলো দেবী, এই তো আমার আসল রূপ। অযথা তর্ক করছো দেবী। আমি ভোলানাথ, এসব সংসারের রীতিনীতি আমাকে বাঁধতে পারে না। সংসারের বন্ধনে তো আপনাকে ধরা দিতেই হবে দেব। জগৎ সংসারের নিয়মে আমি আপনাকে বাঁধব। খুব সংবরণ করো দেবী, এই রোষ কষায়িত দৃষ্টি দিয়ে আমাকে দগ্ধ করো না। তোমার কথায় আমি সুন্দর মূর্তি ধারণ করব। चन्द्रशेखर 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 पाहि मां धनुषराजनङ्ग्रजताद्रिशृङ्गनिकेतन। মহাদেব এবং দেবীর মিলন হতে দেওয়া যাবে না। মনে হচ্ছে তারকাসুরের বাহিনী আক্রমণ করেছে, বিবাহ বন্ধ করতে চায় তারা। দেবাদিদেব, তারকাসুর আপনারই ভক্ত, আপনি পারবেন না তার বাহিনীর ওপর অস্ত্র প্রয়োগ করতে। তারকাসুরের বাহিনীকে আমি প্রাসাদের বাইরেই থামাবো, অনুমতি দিন দেব। অসুর দল, আজকের এই মহামিলন পণ্ড করার ক্ষমতা তোদের নেই। আমি সাবধান করছি, এখনো সময় আছে, ফিরে যা। আমি তারকাসুরের সেনাপতি কাল নেমি, ফিরে যাওয়ার জন্য আমরা আসেনি। মূঢ়মতি অসুর, তবে নিজের কর্মের ফল ভোগ কর। ওরে ও কাল নেমি, স্পর্ধা তোর ভীষণতি। বিবাহ সভায় ব্যাঘাত ঘটা এমন তোর কুমতি। শস্ত্র হবে প্রস্তুত চন্দ্রঘণ্টাতে, প্রলয়বৃত্তের রণরঙ্গে বিনাশ করবে সে। সংহারে রণঘণ্টায় প্রবল নাদে, ত্রিশূল খড়গ পাশে নাশেন তীব্র বশিখাতে, তীব্র বশিখাতে, তীব্র বশিখাতে, তীব্র বশিখাতে। দেবী চন্দ্রঘণ্টা পার্বতীর বিবাহিতা রূপ। দেবীর ললাটে শোভিত ঘণ্টার আকার বিশিষ্ট অর্ধচন্দ্র, তাই তিনি দেবী চন্দ্রঘণ্টা। দেবী সিংহ বাহিনী, তিনি দশভুজা।
নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী নাচে গ্রহ তারার সাথে রম্য বীণায় বাজে প্রেম গীতি মাতে ত্রিভুবন মাতে নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী। সাধু সাধু। আহা, সূর্যদেবের এই রশ্মিতে গোটা কৈলাস যেন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। কি অপূর্ব দৃশ্য! চার হস্তে রয়েছে পদ্ম, বাণ, ধনুক, কমণ্ডলু। বাম দিকে চার হস্তে আছে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা। দেবীর বাহন ব্যাঘ্র। কুমার স্কন্দ, তুমিও চলে এসেছো? আসন গ্রহণ করো, তুমিও ভোজন করে নাও। দেবী লক্ষ্মী, আপনি কি জানেন তারকাসুরকে সম্মুখ সমরে পরাজিত করে স্বর্গরাজ্যের উদ্ধারকর্তা এই দেব সেনাপতি স্কন্দ? যে অস্ত্র দিয়ে তারকাসুর বধ হয়েছে সেই দণ্ড প্রস্তুত করেছিলেন দেবী স্বয়ং স্কন্দমাতা রূপে। কুমার স্কন্দের জন্মের পর তার অস্ত্র শিক্ষা শুরু করলাম আমি স্কন্দমাতা রূপে। নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। ঝনঝন করে অস্ত্র বাজবে, তীক্ষ্ণ হবে নিশানা। শত্রু যতই ভয়ঙ্কর ততই নিপুণ হবে তুমি। তীব্র হবে তোমার শক্তি, পুরন্ধর যুদ্ধ কুশল, তব ক্ষমতার নেই সীমানা। খান খান হবে অশুভ কালো মশি, অশুভ কালো মশি, অশুভ কালো মশি। সাধু সাধু। দেবী স্কন্দমাতা পুত্র স্কন্দের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এইবার দেব সেনাপতি রূপে অভিষিক্ত হবে কুমার স্কন্দ। পুত্র কার্তিকেয়, ধ্বংস করো, ধ্বংস করো অসুরদের। লক্ষ্য স্থির করো। কুমার স্কন্দ, আজ তোমার মৃত্যু এই তারকাসুরের হাতে। আমাকে এখনই নিজের শক্তি দান করে কুমার স্কন্দের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত করতে হবে। তারকাসুর, এই দণ্ডই তোমাকে শেষ করবে। আমার পুত্র তোমার বিনাশ করবে আজ। কুমার স্কন্দ, কুমার, তুমি এই অস্ত্রেই নিধন করো ওই অসুরকে। দেবী স্কন্দমাতা চতুর্ভুজা, ইনি সিংহবাহিনী, পদ্মফুলের আসনে আসীন। এতক্ষণ ধরে তো দেবীর রুদ্ররূপ, সৃষ্টিকারিণী রূপ, মাতৃরূপ সবই তো শুনলাম সকলে। এবার দেবী, সকলকে বর্ণনা করুন আপনার কাত্যায়নী রূপ। কিভাবে ব্রজের গোপিনীরা কাত্যায়নী ব্রত করে আপনার কৃপায় আমাকে পেয়েছিল। দেবী, বলুন সে কাহিনী, আমিও শুনব। শ্রী মধুসূদন কৃষ্ণ রূপে কি লীলা করেছিলেন গোপিনীদের সঙ্গে? নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। এই কাত্যায়নী রূপে
আমি গোপিনীদের বিরহ জ্বালা মোচন করেছিলাম। ব্রজভূমিতে আমি অধিষ্ঠান করি দেবী কাত্যায়নী রূপে। শুধু রেখো মোদি, থেকে পারি ভক্তের আকুতি। মধুর সখে সেজে বাধা পড়ে আছে 1600 গোপিনীর কাছে। নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে, নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। আসবে সে তোমাদেরই কাছে। গোপিকাগণ, তোমাদের আরতি আমি সহ্য করতে পারছি না। তোমরা নন্দপুত্রের দর্শন পাবে এবং শ্রীকৃষ্ণ তোমাদের সঙ্গে এক মধুর লীলা করবেন। এই বর দিলাম আমি তোমাদের। कुंज बन में रास रचो बनवारी श्याम। अधर बांसुरी बाजे बावरी होठ पर राधिका नाम। शीश राजे मोर मुकुट शोभे गलमाला। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे। बिसरी त्रास लोक लाजे सजनिया वो बोलो। गहन कुसुम कुंज माझे। দেবী কাত্যায়নী সিংহবাহিনী, তিনি চতুর্ভুজা। তার দক্ষিণ দিকের 2 হস্তে অভয় মুদ্রা ও বর মুদ্রা, বাম দিকের 2 হস্তে তলোয়ার এবং কমল পুষ্প। গোপিনীদের প্রেম হলো প্রকৃত প্রেম। ওই রুরু দৈত্যের প্রেমের মতন কলুষিত প্রেম নয়, যা কামনা থেকে জন্ম নিয়েছিল। রুরু দৈত্য কি তার কাহিনী দেবী? এই রুরুকে শাস্তি দিতেই নবদুর্গার 7ম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম, দেবী কালরাত্রি রূপ। কে এই অপরূপা? সে আর জানি না। ভোলানাথের মন এখন সংসারে বসেছে, শ্মশানে আর মন বসে না। হে দেবী, আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে।
দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী। নাচি দ্রিমিকি 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 মোর পলভারে শব্দ ওঠে চমকি চমকি। ভীষণ তেজে নিভন করি কাল স্বরূপ ওরি আমি বিপদ দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী আমি বিপদ দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী ভয়ঙ্করী ভয়ঙ্করী। কে কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কাল রাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন তিনি দেবী কাল রাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতন কালো। তিনি চতুর্ভুজা। রুরু দৈত্যের বধের কাহিনী বড়ই রোমাঞ্চকর দেবী। বিভিন্ন অসুরের আগমন হয়েছে বিভিন্ন সময়ে। দেবী, কোন কোন সময়ে আপনি এমন প্রচণ্ড রূপ ধারণ করেছেন? দেবী যে কেবলমাত্র অসুরকুলের উপর ক্রুদ্ধ হয়ে প্রচণ্ড রূপ ধারণ করেছেন তা নয় হে কমল। দেবী, বলো সেই কাহিনী, তোমার মহাগৌরী রূপ ধারণের ঘটনা। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোশিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা।
অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। আমি কৌশিকী মাতা, আমি কৌশিকী মা, আমি কৃষ্ণ কোষ জাতা, আমি শান্ত দেবী নারায়ণী হে। মহাগৌরী রূপ নিলেন পার্বতী মাতা, জয় মাতা মহাগৌরী জয়। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে, কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার, নানা রূপে অশুভের নাশে, নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি সাধু দেবী, তোমার এই মহাগৌরীর রূপ ধারণ করার ফলে জন্ম নিয়েছে দেবী কৌশিকী। দেবী শুম্ভ নিশুম্ভ এবং তার অনুচরদের, সেই কারণে তোমাকে অপমান করতে বাধ্য হয়েছিলাম আমি, যাতে তুমি ক্রোধান্বিতা হয়ে নিজের কৃষ্ণকোষ দান করো। ধন্য তুমি, তোমায় অপমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। মহাগৌরী শুভ্রবর্ণা, তিনি চতুর্ভুজা, বৃষভ বাহিনী। তার দক্ষিণ হস্তে ত্রিশূল ও অভয় মুদ্রা, বাম দিকের দুই হস্তে বর মুদ্রা ও ডমরু। দেবী, এক রূপে আপনি এই কৈলাস আগলে রেখেছেন, অন্য রূপে আবার ত্রিলোক রক্ষা করছেন। সত্যি আপনার নবদুর্গা রূপের কাহিনী শুনতে শুনতে চমৎকৃত হচ্ছি আমরা। হে বীণাপাণি সরস্বতী, দেবী শুধুমাত্র ত্রিলোকী রক্ষা করেন, আমার সকল সিদ্ধিও দেবীরই দান। হে দেবী, তুমি সকল সিদ্ধির আধার। তোমার দেওয়া অষ্টসিদ্ধিতে আমি সিদ্ধি লাভ করতে চাই। প্রকট হও হে দেবী, দান করো তোমার অষ্টসিদ্ধি। ध्यायेत् देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलप्रभाम्। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তব আহ্বানে। অষ্ট সিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশাল কায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ধার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল হিমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণের সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে,
দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বসিতা। আমি পরমা প্রকৃতি, আমি দিলাম অষ্ট সিদ্ধি। হে স্বামী লাভ করুন পরম সিদ্ধি, পরম সিদ্ধি। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। সদা বসন্তং হৃদয়ারবিন্দে। সিদ্ধিদাত্রী মোক্ষদা, অর্থাৎ তিনি মুক্তিদাত্রী। তিনি সিদ্ধিদান করেন। নারী এবং পুরুষের যুগল অধিষ্ঠানেই যে সৃষ্টির মূল, অর্ধনারীশ্বর রূপে সেই বার্তাই দেন দেবী। আপনার নবরূপের কাহিনী তো শুনলাম দেবী, কিন্তু আমরা সবাই আপনার সেই মহিষাসুরমর্দিনী রূপের কাহিনী শুনতে ইচ্ছুক দেবী। পুরাকালে একবার মহিষাসুর নামের এক অসুর প্রবল তপস্যায় বরপ্রাপ্ত হয় যে কোনো দেব, দানব, নর, পশু, পক্ষী কেউ তাকে বধ করতে পারবে না। শুধু সে কোনো নারীর হাত থেকে সুরক্ষা চাইতে ভুলে গিয়েছিল। নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা। সপ্তলোক শোনো, প্রজাপতির বলে আমি লয় ক্ষয় মৃত্যুহীন। পরমা পরা প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবনিবারিণী। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বর্ণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অর্ঘ্যমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। মহিষাসুর বধ করে আমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিন লোক কলুষ মুক্ত করব। জয় দশভুজা দেবী ভগবতীর জয়। যুগে যুগে কালে কালে এসেছি অসুখের করতে সংহার। যুগে যুগে কালে কালে এসেছি অসুখের করতে সংহার। দশ প্রহর অনুধারিণী আমি অসুর
ক্ষেত্রে। অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুর প্রবল পরাক্রমে মহাগর্জনে আকাশ ব্যাপ্ত করে দেবীর বিরুদ্ধে ধাবিত হলো। চতুর্দশ ভুবন কুম্ভগ্নিতে ত্রিভুবন আলোকিত করে খড়্গহস্তা দেবী পদার্পণ করলেন সমরাঙ্গনে অসুর নাশে। মহিষাসুরের দেহ থেকে নির্গত হলো চিক্ষুর চামর উদগ্র ও শিলোমা অসংখ্য সেনা। দেবীকে পরিবেষ্টিত করে আবির্ভূত হলেন শত শত দেব সেনা। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুরপানে খান। মহিষাসুর সঙ্গে তার অর্ধ অসুর সেনা, যুযুধান সমরে তারা হার মানবে না। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। মহিষাসুর প্রকট হও, মহিষাসুর। মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ। মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষের পাখায় ত্রিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। অসুর প্রকট হয় আবার শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার। তারা ঘিরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। মহিষাসুর শত সহস্র রূপ ধরে ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করীকে। রণসাজে নবদুর্গা আসেন সব। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুরপানে খান। মহিষাসুর যুদ্ধ করে হার মানবে না, জানে না সে এবার আর পার পাবে না। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুরপানে খান। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। অঞ্চলে জনসংখ্যা শঙ্করী। রণদুর্মদেবী তাদের তীব্র রণরঙ্গে, রণহুঙ্কার যুদ্ধ চলে অগ্নির তরঙ্গে। মহিষপবন পরাক্রমে ভয়ঙ্কর যুদ্ধ করে মহামায়ার সঙ্গে। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। जगन्माता चंडिका पार्वतवम पपौ पुरः पुरश्चैव जहासारुणलोचना। মহিষহস্তি রূপে যুদ্ধে অবতীর্ণ উন্মত্তা দেবী হস্তিকে বধ করার জন্য অগ্নিরজ্জু পাশে দেন মারণ টান। প্রবল যুদ্ধ যুযুধান, প্রবল যুদ্ধ। মহারণে মহামায়া হস্তিবাদে ভয়ঙ্করী। পৃথিবীর অন্তরে নরসংহিতা শঙ্করী। আর মূর্তি ধারণ করেন চণ্ডিকা দেবী বিশ্বকামে ত্রাসে। অসুর শক্তির অহংকারে
মুক্ত করে সেই পর্বত নিক্ষেপ করে মহাদেবীর দিকে। ক্রুদ্ধা দেবী রণগদার আঘাতে অতঃপর মহিষাসুর ধারণ করে রূপ মহিষের। এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে। সিংহ যায় গর্জি হায় মহিষ পানে। ক্রোধে প্রতিক্রিয়াতে দেবী এবার মহিষাসুরকে সম্মুখরণে জানান আহ্বান। মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে। দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে, বাম্বরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে। ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষ দেশ। প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল। মহামায়া আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। আমি সংসার সৃষ্টি করেছি আমি চণ্ডিকা। অসুররাজ দেবী হন মহিষাসুর মর্দিনী। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। বরষ পরে উমা এলো ফিরে, বরষ পরে উমা এলো ফিরে। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি। সবাই গিরিরানির পায়ে পড়ে নতি, সবাই গিরিরানির পায়ে পড়ে নতি। আর উলুধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। देहि जयं देहि यशो देहि।